নমস্কার সকলকেই জানাই মণিদীপার কিচেনে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আজকে ব্রেকফাস্ট রেসিপিতে বানিয়ে নিচ্ছি ছোলে ভাটুরে। তো কাবলি ছোলাগুলো ওভারনাইট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে শুকনো মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ একটা একটা করে নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ দিয়ে দিয়েছি চা পাতা যেটা, আর আছে 4 থেকে 5টা গোটা কালো মরিচ আর জিরে 1 চা চামচ। তো দিয়ে এটা একটা শুকনো কাপড়ের মধ্যে সুন্দর করে বেঁধে একটা পুটুলি বানিয়ে নেব। তো এবার এটা ছোলার মধ্যে দিয়ে দেবো যাতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে এবং একটা ব্ল্যাকিশ কালার আসে ন্যাচারাল। তো এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নুন এবং বেকিং সোডা অল্প একটুখানি, যাতে খুব ভালোভাবে বয়েল হয়ে যায়, যাতে মটরগুলো সেদ্ধ হয় এবং যাতে ফেটে না যায়। আর অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে সিটি দিতে রেখেছি। হাই ফ্লেমে এটাকে একটা সিটি এবং লো টু মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়েছি। তো এখানে ময়দাটা আমি মেখে নেব। ময়দার মধ্যে নুন এবং চিনি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখানে হাফ টিস্পুন দেওয়া আছে বেকিং সোডা এবং হাফ টিস্পুন বেকিং পাউডার। তো দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল, দিয়ে ভালো করে আগে ময়ানটা দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি এর মধ্যে অল্প একটু দইটা দিলে খুব নরম হয়। তো এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। ওপর থেকে হালকা একটু তেল আমি লাগিয়ে নেব, দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে কভার করে মোটামুটি ঘন্টাখানেক রেখে দিলেই আমার রেডি হয়ে যাবে। তো এখানে 2টো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব ঝিরিঝিরি করে কাটবো একদম। আমি এটার পেঁয়াজটার পেস্ট যেহেতু বানাবো না, আর টমেটোটার একটা পেস্ট বানাবো, তাও টমেটোগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ নিয়েছি রসুনটার একটা সুন্দর পেস্ট করে নেব। তো এখানে দেখো আমার ছোলাটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার ছোলার যে কালারটা এসছে ন্যাচারাল কালার, আর কতটা সফট হয়েছে। তো ছেঁকে নেব এভাবে ছাঁকনির সাহায্যে। জলটা কিন্তু আমি ফেলে দেব না, তো জলটা আমি রেখে দেবো, এটা আমি ছোলাতেই ব্যবহার করব। কড়াইতে যথারীতি তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি জোয়ান ফোড়ন। তো জোয়ানের ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আগে। তো যখন সফট হয়ে যাবে তখন দেবো রসুন বাটা, আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দেবো। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে টমেটোর পেস্টটা ঢেলে দেবো। তার ওপর থেকে দেবো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ছোলা বাটুরের বা ছোলার মশলাটা। যে কোনো ছোলার মশলা ব্যবহার করতে পারো। ভালো করে ছোলাটা কষিয়ে নিই। যে স্টকটা ছিল আমার, সেই স্টকটা আমি দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি, আর আদা খানিকটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। তো দেখো আমার এখানে একদম রেডি হয়ে গেছে কিন্তু। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডেকোরেট করতে ভুলবে না, দারুণ সুন্দর হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের হোমমেড। তো রেস্টুরেন্টের থেকেও খুব সুন্দর হয়। আমার হাজব্যান্ড আর আমার ছেলে কমপ্লিমেন্ট দিয়েছিল। তো যাই হোক, এখানে খুব সুন্দরভাবে ময়দাটা দেখেছো আমার একদম ফুলে উঠেছে। তো আমি এরকম ছোটো ছোটো লেচি করে নিয়েছি। তো লেচিগুলোকে আমি খুব ভালোভাবে, দেখতে পাচ্ছ এভাবে বড় বড় করে, এবার ভাটুরাগুলো আমি রেডি করে নিচ্ছি। তো ভাটুরাগুলো এভাবে তেলে ভালোভাবে ভেজে নেবে। দেখবে এইভাবে যদি ময়দাটা মাখা হয় না, ভাটুরাগুলোও খুব সুন্দর এরকম বড় বড় ফুলে ফুলে ওঠে। তো আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর আমার সফট হয়েছে জিনিসটার, ভেতরটা কতটা জালি হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছিল আর ভীষণ সফট হয়েছিল। এইভাবে ময়দাটা মাখলে দেখবে খুব সুন্দর সফট হয়। তো আমি এখানে প্লেটিংটাও করে নিচ্ছি। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো আমার প্লেটটা। ছোলে ভাটুরে এটা মিষ্টি, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ। তো কেমন লাগলো তোমাদের এই রেস্টুরেন্ট স্টাইলের ছোলে ভাটুরেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো বন্ধুরা আমার সঙ্গে থেকেও কেমন লাগছে জানিও। তো টাটা বন্ধুরা।